ভক্তের নিজের কোনো অস্তিত্ব থাকবে না, নিজের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু, চাওয়া পাওয়া কিচ্ছু নেই। গাছটা ভীষণ দাপাদাপি হচ্ছে, খুব যেন হাওয়ায় নড়ছে। গাছ থেকে এতগুলি ফুল তুলছেন যে গাছের সন্তান, গাছেরও তো প্রাণ আছে। এই এপিসোডে আমরা আরও কিছু শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক ঘটনা শুনব রামনারায়ণ বাবুর মুখ থেকে। ঠাকুর ফণীবাবুর এই যে বর্তমানে এখন যে ওনার বিলোনিয়াতে যে বাড়ি মাস্টারপাড়ায়, এই বিলোনিয়ার এই বাড়িতে তখন ঠাকুর আছেন। এখন যেটা স্মৃতি মন্দির সেটা তখন ছিল ঠাকুরের ঘর, ঠাকুরের আলাদা ঘর তৈরি ছিল, করা হয়েছিল, ঠাকুর এসে থাকতেন, তার সঙ্গে ঘরের সঙ্গেই ঠাকুরের বাথরুম, হ্যাঁ, আর ফণীবাবুদের বাস করার জন্য সমস্ত ঘর বাড়ি ইত্যাদি, অনেক বড় জায়গা নিয়ে প্রচুর গাছগাছালি, ফল পাকুড়ের প্রচুর গাছ, ফুলের গাছ ইত্যাদি, খুব সুন্দর, এখনও খুবই সুন্দর জায়গা, শান্ত, খুব সুন্দর জায়গা। ঠাকুর ওই বাড়িতেই আছেন। তো ঠাকুরের তো বাত ছিল, হঠাৎ হঠাৎ ঠাকুর বাতে আক্রান্ত হয়ে যেতেন বা এরকম কিছু, মানে কারোর বাত নিজের শরীরে নিয়েছিলেন। তো একদিন এরকম ঠাকুর ঘরের মধ্যে আছেন, আরও কিছু লোকজন ছিল, তারা ভক্ত ঠক্ত, হঠাৎ ঠাকুর চাঁদাতে শুরু করেছে, আরে নিয়ে গেল আমার, ওই নিয়ে গেল। তো ফণীবাবু বলছে, কী নিয়ে গেল আপনার? বলছে পা নিয়ে গেল, আর আমি পারি না, মানে পায়ে আবার ব্যথা শুরু হয়েছে। তো ফণীবাবু তাড়াতাড়ি বিছানার উপর উঠে পাটা কোলের মধ্যে নিয়ে পা টিপছে, পায়ে যাতে উপশম হয়। তো এই করতে করতে ঠাকুর একবার বলছেন ডান পা, একবার বলছেন বা পা, একবার বলছেন ডান হাত, একবার বলছেন বা হাত, তারপরেই বলছেন পিঠে, কখনো বলছেন কোমরে, আর ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। তখন ফণীবাবু বলছে যে কি হয়েছে আপনার, একবার এইখানে একবার ওইখানে একবার এরকম বলছেন। তখন বলছে তুমি এক কাম করো, তুমি এই দাঁড়ায়া পড়ো, আমি উপর হয়ে শুই, তুমি দাঁড়ায় পড়ে ওই যে খাটের যে ওই যে স্ট্যান্ড যেটা ওপরে যে মশারি টানা, যে বলে ওইটা ধইরা তুমি আমার পা থেকে ঘাড় অবধি মারাইয়া দাও। আচ্ছা। এই যেই বলা, ফণীবাবু নির্দ্বিধায় উঠে দাঁড়িয়ে ওই ওনাকে পাড়াতে শুরু করেছেন। আর ঠাকুর খুব আরাম এরকম খুব আনন্দ প্রকাশ করছেন, খুব আরাম লাগে, খুব আরাম, বাহ বাহ বাহ, এরকম যেরকম আনন্দ প্রকাশ করে। বেশ অনেকক্ষণ হওয়ার পরে বলছে গেছে, কইমা গেছে, আর লাগবো না দিতে, এবার তুমি নাইমা পড়ো। তো উনি নেমে পড়েছেন। নেমে পড়ে এবার তো একটা অপরাধ বোধ ঠাকুরের গায়ের উপরে উঠে আমি ঠাকুরকে পাড়ালাম এরমভাবে, ঠাকুর বললেন, তো একটা অপরাধ বোধ ওনার। তো উনি প্রণাম করে, পা ধরে প্রণাম করে বলছেন যে আমাকে দিয়ে এরকম করালেন কেন? তখন বলছে যে তোমার কি কিছুই মনে পড়ে না? আচ্ছা। তোমার কি কিছুই মনে পড়ে না পূর্ব জন্মের কথা? একটু লীলা করলাম, খুব লীলা করতে ইচ্ছা করতেছিল, একটু লীলা করলাম তোমারে নিয়া। তো তোমার কি পূর্ব জন্মের কোনো কথা মনে পড়ে না? আমার পড়ে। তখন উনি বলছেন যে না, আমার তো কিছুই মনে পড়ে না। তখন বলছে না, আমার পড়ে গো, আমার সব পড়ে। তুমি পূর্ব জন্মে ব্রজের গোপিনী ছিলা, তোমারে নিয়া কত লীলা করছি। আজ তখন খুব লীলা করতে ইচ্ছা করল, খুব আনন্দ পাইছি। ঠাকুর চুপ করে গেলেন। খুব তখন ভাবছেন যে ঠাকুর কখন কি কাকে দিয়ে কি করান। আর দেখো
ফণীবাবু, যে ফণীন্দ্র মালাকার, উনি কোন পর্যায়ের মানুষ, কি ভক্ত, কোন পর্যায়ের ভক্ত, উনি আদেশ করেছেন। আমরা কি গুরুর পায়ে লেগে গেল, ফটোতে লেগে গেল, 14 বার প্রণাম করছি, অপরাধ ঠাকুর ক্ষমা করো, বা এই ইত্যাদি ইত্যাদি কত কিছু, ওনার মধ্যে বিন্দুমাত্র ওইটা আসলো না। মানে কোন পর্যায়ের ওনার সাধনা, কোন পর্যায়ের, এইটা ভাবতে হবে। উনি কোন পর্যায়ের মানুষ যে উনি ঠাকুর বলার সাথে সাথে ঠাকুরের পিঠের উপর উঠে ওই পাড়াতে শুরু করলেন। ভক্ত হচ্ছে এইরকম ভক্ত। ভক্তের নিজের কোনো অস্তিত্ব থাকবে না, নিজের কোনো চিন্তা ভাবনা, কিচ্ছু চাওয়া পাওয়া কিচ্ছু নেই। আমার ভগবান, আমার প্রভু যা চাইছেন, আমার গুরু যা চাইছেন, আমার ওইটাই চাওয়া, সেটাই আমার সব শেষ। তার বাইরে আমার আর কিছু চাওয়া পাওয়া নেই। তো গুরু চেয়েছেন আমি পিঠে উঠে যাতে ওনার লাঘব হয় কষ্ট, আমার কাজ হচ্ছে ওইটা। আমি পড়তে পড়তে ভাবছিলাম, বলছিলাম যে কি পর্যায়ের লোক আমরা। ঠাকুর তো ভগবান, ঠাকুরকে নিয়ে ভাবছি, উনিও তো সেই পর্যায়ের লোক। কি জায়গার, মানে কি উচ্চ কোটির ভদ্রলোক, তার সাধনা, গুরুবন্ত প্রাণ। ভারী সুন্দর জায়গা, ভারী সুন্দর। ঠাকুর নিজে বলেছেন ওই জায়গা বৈকুণ্ঠ ধামের মতন, ওইটাও বৈকুণ্ঠ ধাম, এত পবিত্র জায়গা ওই ধাম। আরো এরকম আরেকটা ঘটনা বলছি। ঠাকুর ওই বাড়িতেই আছেন, ফাল্গুন মাসের কাছাকাছি। তো ফণীবাবুকে বলছেন, ফণী ভাই, উনি কখনো ভাই ভাই বলেও ডাকতেন, আচ্ছা, ফণী ভাই চলো একটা দিনক্ষণ দেখা তোমারে নিয়া একটু কামাখ্যা আর বশিষ্ঠ আশ্রম ঘুরে আসি। আচ্ছা। তো ফণীবাবু বলছে এই সময় আবার হঠাৎ আসামে যাওয়ার কি দরকার, চলো না একটু যাই ঘুরে আসি, খুব ইচ্ছা করতেছে। তো ঠিক আছে, যথারীতি দিনক্ষণ দেখে ফণীবাবু ঠাকুরকে নিয়ে রওনা হবেন। তো ঠাকুরের জন্য কিছু কাজু, কিশমিশ, একটা ছোট থালা, গ্লাস, একটা জলের জায়গা, এই সমস্ত কিছু, নিজের জামা কাপড়। ঠাকুরের জামা কাপড় বলছে তোমার জামা কাপড় কী নিও? তখন বলছে যে একটা তো ধুতি পরাই আছে, কাপড় তো একটা পরাই আছে, গায়ে একটা চাদর আছে, আর আমার ওই যে পুটলিটাতে একটা গামছা আছে, আর একটা পাড়ের দড়ি আছে, আচ্ছা, আর হাতে একটা লাঠি আছে, আর তো কিছুর প্রয়োজন আমি দেখি না। রওনা হয়ে গেল। ট্রেনে এসে তারা আসাম মেলে উঠেছে। এসে রাস্তায় কোনো একটা স্টেশন এসছেন, সেখানে ঠাকুর বলছেন যে ওই যে দোকানে খুব সুন্দর অমৃতি ভাসদাসে, হ্যাঁ, কয়টা নিয়ে আসো গিয়া। তো ফণীবাবু ট্রেন থেকে নেমে গিয়ে দোকান থেকে গরম খুব সুন্দর কয়েকটা অমৃতি নিয়ে এসে ঠাকুরকে ঠোঙাটা শুদ্ধ, ঠাকুরকে হাতে একটু জল দিয়ে হাত মুছিয়ে, মুখটা মুছিয়ে ঠোঙাটা সামনে ধরেছে। ঠাকুর একটা অমৃতি হাত ঢুকিয়ে একটা অমৃতি অর্ধেকটা নিয়ে খেয়েছেন। খেয়ে বলছেন ওইটা তুমি খায়া নাও, ও তো সারাদিন খাওয়া হয়নি কিছু, খায়া নাও। বেশ, খাওয়া হয়ে গেল। করে গৌহাটিতে এসছেন, নেমেছেন। তখনকার দিনে তো এত গাড়ি ঘোড়া এসব ছিল না, এত লোক, বাড়ি ঘর ইত্যাদি কিছু নেই। তো ওই ভ্যান রিক্সা মতন ছিল, রিক্সা করা, ওই করে ওনারা কামাখ্যায় ওইখানে এসছেন। এসে ওই কামাখ্যায় তখন পায়ে হেঁটে উঠতে হতো। আচ্ছা, তো পায়ে হেঁটে উঠবেন। তো ওইখানে একটা ছোট্ট একটা ওই কিছু ছোট ছোট দোকান হয়েছেন, রাস্তাটা যেখান থেকে শুরু। তো ওইখানে একটা জায়গায় একটা
জায়গায় বসিয়ে ঠাকুরকে ওই কটা কাজু কিশমিশ বার করে একটু জল দিয়ে হাত মুখ মুছিয়ে ওই কাজু কিশমিশ একটা থালাতে দিয়ে ঠাকুর দুটো চারটে কাজু কিশমিশ খেলেন, জল খেলেন, হাত ধুয়ে মুখ টুক মুছে এ বলছেন আপনি কিছু খায়া নেন, তুমি গিয়া কিছু খায়া নাও। তো একটা দোকানে দেখছে রুটি টুটি কিছু, না রুটি খাবো না। আরেকটা দোকানে ভাত আর ডাল নেমেছে, তো গরম গরম ভাত আর ডাল। তো বলছে তাহলে আমরা তো হেঁটে উঠতে হবে, ওটা সন্ধে হয়ে যাবে, ঠাকুর বলে দিয়েছেন একটু তাড়াতাড়ি আইসো। তো বলছে আমাকে ওই ডাল আর ভাতই দিয়ে দেন। তো ওরা ইতস্তত করে যিনি রান্না করছেন আর কি উনি বেরিয়ে এসে একটা দুটো আলু ভালো করে একটু ছুলে ভেজে ছোটো ছোটো করে সরু সরু করে কেটে ভেজে দিয়েছেন। তো গরম গরম ভাত ডাল আর আলু ভাজা উৎকৃষ্ট খাওয়া, উনি পেট ভরে খেয়েছেন। এসে হাত মুখ ধুয়েছে, ওই পোটলা পিঠে ব্যাগ নিয়ে ঠাকুরকে নিয়ে রওনা হয়েছেন। হেঁটে 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 উঠছেন, বেশ অনেক দূর উঠেছেন। অনেক দূর রাস্তায় অনেক পশু মানে অনেক পাখি ময়ূর তারা সবাই আসছে ঠাকুরকে দেখছে, হ্যাঁ একদম প্রাণ ভরে যেন দেখছে ঠাকুরকে, দর্শন করছে আবার চলে যাচ্ছে। করতে করতে একটা জায়গা একটা বড় গাছ, গাছটা ভীষণ দাপাদাপি হচ্ছে, খুব যেন হাওয়ায় নড়ছে। তো উনি ভাবছেন যে হাওয়ায় এত নড়ছে তাহলে কি ঝড় টড় আসবে, পাহাড়ি রাস্তা, তাড়াতাড়ি উঠতে হবে, কেননা জন্তু জানোয়ারের তো খুব ভয়। তখন না আরও যখন কাছে গেছেন দেখছেন বিরাট বিরাট আকৃতির দুটা হনুমান গাছ থেকে ধবাস করে নামলো, নেমে এসে ঠাকুরের সামনে দুজনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ল। তারপরে বসলো। একজন তাদের মধ্যে লেজটাকে মাথার মধ্যে এমনভাবে রাখলো যেন মনে হচ্ছে ঘোমটা দিয়েছে, দিয়ে আর তোরা বসে ঠাকুরকে প্রণাম জানাচ্ছে, মাটিতে প্রণাম করছে। তাদের দুজনেরই কপালে লাল টিপ দেওয়া। ঠাকুর অনেকক্ষণ তাকিয়ে রইলেন, হাতটাকে এরকম করে আশীর্বাদের মতন ভঙ্গিমায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপরে ফণীবাবুকে বলছেন যে তোমার কাছে ওই গৌহাটি থেকে রওনা হওয়ার সময় ও কিছু ফল কলা আপেল কমলা লেবু নিয়ে নিয়েছিল, তো বলছে তোমার কাছে কলা আপেল আছে না, ওনাকে দাও। তো তাড়াতাড়ি দুটা আপেল দুটা কলা বার করে ওদেরকে ওরা হাত পেতে নিয়েছে, নিয়ে আবার ঠাকুরকে প্রণাম করে ওরা আবার চলে গেল, লাফ দিয়ে সেই গাছে উঠে চলে গেল। ঠাকুর নির্বিকার, ঠাকুর কিছু বললেনও না কোথাও। আবার বলছে চলো বলে আবার হাঁটা শুরু করেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে তখন ফণীবাবু বলছেন যে এইটা তো কিছু বুঝলাম না, এই যে হনুমান দুইটা আসলো তোমার এরকম প্রণাম করলো, এটা তো কিছু বুঝলাম না। তখন বলছেন ওনারা পূর্ব জন্মে স্বামী স্ত্রী ছিলেন, খুব আর্থিক কষ্ট, কিছু সাংসারিক কষ্ট ছিল, মনে বড় কষ্ট ছিল, তীর্থ দর্শনের খুব প্রবল ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক সঙ্গতির অভাবে তীর্থ দর্শন হয় নাই। তো দুইজনেই প্রার্থনা জানাইছিল যে পরজন্মে তারা যেন যা হইয়াই জন্মাও তারা যেন তীর্থ দর্শন করতে পারে। তাই এই জন্মে ওই স্বামী স্ত্রী হইয়াই হনুমান হইয়া আইসে, আর এই কামাখ্যা তীর্থ দর্শন কামাখ্যায় ওরা থাকে, দর্শন করে, কামাখ্যায় আসে, অন্যান্য আশ্রমে যায় বা কিছু, এই যে আসে তীর্থ দর্শন হচ্ছে এই জন্মে। এই জন্মেই মুক্তি লাভ হইয়া যাইব, আর জন্মগ্রহণ করতে হইব না। এটাই তার শেষ জন্ম। হ্যাঁ, ওই যে হনুমান জন্ম, যে এই জন্মই শেষ, আর
জন্মগ্রহণ করতে হইব না। ঠাকুর তো বললেন যে আর জন্মগ্রহণ করতে হইব না, এই জন্মই মুক্তি হয়ে যাবে। এই হচ্ছেন ঠাকুর। কামাখ্যার উদ্দেশ্যে রওনা হয়েছে, তারপরে হাঁটতে 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 মন্দিরে এসে পৌঁছে গেছেন। মন্দিরে এসে পৌঁছে সব পাণ্ডারা এসছেন। ফণীবাবু ভাবছেন যে যে পাণ্ডাদের সঙ্গে ঠাকুর কথা বলছেন, পাণ্ডাদের দেখে মনে হচ্ছে তারা বহুদিন ধরে ঠাকুরকে চেনে। সবাই ঠাকুরের পরিচিত। একজনকে ফণীবাবুর থাকার বন্দোবস্ত করে দিলেন, তার কাছে নিয়ে গেল ফণীবাবুকে। সেখানেই তার খাওয়া দাওয়া সব, 3 বেলা 4 বেলা খাওয়া। ঠাকুরকে জিজ্ঞেস করেছে ফণীবাবু যে তুমি কই থাকবা? বলে আমার থাকার এখানে জায়গার কোনো অভাব নাই। ওইখানে 3 রাত্রি বাস করেছেন। 3 রাত্রি বাস করে তারপরে ওখান থেকে রওনা হয়েছে। তো বলছে চলো আজ যাবো, তুমি এইখান থেকে মায়েরে প্রণাম জানাও। প্রণাম জানায়া ওইখান থেকে আবার বশিষ্ঠ আশ্রম যাবে। বশিষ্ঠ আশ্রম, তখন বশিষ্ঠ আশ্রম এখনকার মতন নয়। সেই আশ্রমেরও গল্প আছে, অনেক গল্প আছে, সেটা পরে আবার বলবো কোনো সময়। তো ঠাকুরের এইরকম যে অদ্ভুত অদ্ভুত ওনার সঙ্গে লীলা করেছেন, যে কত রকমের অগণিত গল্প। আচ্ছা, আজকে আরো একটা আপনি ঘটনা আপনাদেরকে বলে মোটামুটি আমাদের এই এপিসোডটা আজকে আমরা শেষ করব। আর একটা ছোট্ট ঘটনা বলি, আর বেশি সময়ও নেই, ছোট্ট একটা ঘটনা বলবো। এক ভক্তের বাড়িতে ঠাকুর, আসামে এক ভক্তের বাড়িতে আছেন। ওনার নাম এখন আমি ঠিক স্মরণে আসছে না, তো যাই হোক ওই বাড়িতে এসছেন। তো ঠাকুর আসাতে তাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, সমস্ত ফুল টুল দিয়ে গোটা বাড়ি খুব সুন্দর সাজিয়েছে তারা। তো ঠাকুর কয়েকজন ভক্তর সঙ্গে করে ঠাকুর ওই বাড়িতে এসছেন। এসে দেখে চারিদিক এরকম করে তাকিয়ে দেখলেন ফুল দিয়ে সাজানো। তারপরে বাড়ির মাকে বলছেন, মা এতগুলি প্রাণী হত্যা করলেন। মা তো বুঝতে পারেনি। মা ভাবছে এতগুলি প্রাণী, তো বলছে যে এতগুলি গাছ থেকে এতগুলি ফুল তুলছেন, যে গাছের সন্তান, গাছেরও তো প্রাণ আছে, ফুল গাছের সন্তান। সেই বাড়িতে ওই ঘটনার পর থেকে, পরের দিন থেকে যত ফুল গাছে ফুটেছে গাছেই ঝরে গেছে। ওনারা ওই বাড়িতে ফুল আর তুলে কখনো গাছ থেকে ছেড়েননি। এবার ওই বাড়িতে ঠাকুর আছেন, 2-1 দিন থাকবেন, 2-4 দিন। তো ঠাকুর ঘরে বিছানা করা, ঠাকুর সেখানে বসে আছেন। বাড়ির পোষা কুকুর, এখন ঠাকুর যেহেতু আছেন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে উঠানে বাইরে। তো সে তো প্রতিবাদ জানাবেই, সে পরিত্রাহী চিৎকার করছে, ঘৌ ঘৌ করছে। ঠাকুর ভক্তদের, আরও অনেক ভক্ত আছে, আরও কথাবার্তা আলোচনা হচ্ছে। তো ঠাকুর হঠাৎ বললেন যে ওরে বাইন্দা রাখছেন কেন, ওরে ছাইরা দেন গিয়া। তো ঠাকুর বলেছেন, তো সাথে সাথে গিয়ে বাঁধন খুলে দিয়েছে। আর যেই বাঁধন খুলে দিয়েছে সে তীরের বেগে দৌড়ে এসে ঠাকুরের বিছানায় পা দিয়ে আর এরকম লম্বা হয়ে দাঁড়িয়ে গেছে ঠাকুরের সামনে। ঠাকুর হাত দিয়ে খুব সুন্দর করে পরম স্নেহে আদর করে দিল, ওকে মাথায় হাত বুলিয়ে দিল। নেবে ওই ঘরের কোনায় গিয়ে আসন গ্রহণ করে বসে রইল। মানে উনিও একজন শ্রোতা, যে কদিন ছিলেন ওই ঘরের মধ্যেই এসে বসে থাকতো।
ঠাকুর বলছেন যে ও ভৈরব সব মানে শাপগ্রস্ত হইয়া ওই কুকুর হইয়া জন্মাইছে, সাপগ্রস্ত হয়ে। তো ওই কুকুর জীবনের শেষ 1 মাস তার ক্যান্সার রোগ হয়েছিল, কিছু খেতে পারতো না কুকুরটার, আচ্ছা, আর নড়াচড়াও করতে পারতো না। কিন্তু ওনাদের বাড়িতে যখন সন্ধেবেলা রোজ সত্যনারায়ণ পূজা আরম্ভ হতো, আরতি কীর্তন ইত্যাদি যখন হতো, সত্যনারায়ণ পাঁচালী পাড়া, যে তার ওই যে অশক্ত দেহটাকে বহু কষ্টে টেনে 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 ওই ঠাকুর ঘরের সামনে বারান্দায় এসে ওইখানে বসে থাকতো পাঁচালী শুনবার জন্য। ওই যে কীর্তন হলো, আরতি হলো, পাঁচালী হলো, সব ওই সত্যনারায়ণ পুজো যতক্ষণ হলো বসে থাকবে। আর ওই যে সিন্নি দেওয়া হতো, তার সামান্য সিন্নি সারাদিনে ওইটুকুই ও গ্রহণ করতো, খেত, আর কিছু খেতে পারতো না। করে ওইখানেই ওইভাবে কিছুদিন করে ও মারা যায়। মারা যাবার পরে তারা খুব কীর্তন দিয়ে, কীর্তন শুনিয়ে তাকে তার সৎকার করেছে। ঠাকুরের কাছে এসে ও মুক্তি পেয়ে গেল। ঠিক আছে নন্দন, হ্যাঁ, আজকে শেষ করি আমরা এখানে এপিসোড। আগামী এপিসোডে আবার আপনাকে আবার সুযোগ হলে ঠাকুর যদি আবার করান, আবার হবে।